সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখে নাও আমি কিন্তু মাঠে এসেছি কাজ করতে। এটাকে ভিতা ছাটা বলে। তো এখানে জমিনে কিন্তু সমানভাবে দড়ি ফেলিয়ে তো লাইন মতোই কাটতে হচ্ছে, আর মা আমায় দেখিয়ে দিল সেই মতোই কেটেছি। আর জমিনে হাল হাল কিন্তু হয়ে গেছে। তো আশেপাশের জমিনে আলু লাগানো মোটামুটি হয়েছে, আর আমাদেরটা এখনো হয়নি। তো সেই কাজটাই করার চেষ্টা করছি। সামনে আলু লাগাবো, আর অন্যান্য সবজি লাগাতে পারবো না, কারণ কি তাতে আরো বেশি খাটনি। তো চলো যাই হোক, এখানে এই যে মা কিন্তু আলু কাটতে শুরু করে দিয়েছে, আর অনেকটাই আলু, আর আমি পারি না, সেই জন্য মাকেই পুরোটা করতে হবে। তো মা সকাল সন্ধে দুই বেলা মিলে মোটামুটি আলুটা কেটে নেবে। আর এটা কাটা হয়ে গেলেই কিন্তু আমি মাঠে চলে যাব। আর মাঠের কিছুটা কাজও রয়েছে, সেটাও রেডি করতে হবে। তো চলো এই যে দেখিয়ে দিই। এখানে কিন্তু এটা হলো সার, ঠিক আছে? তো তোমরা হয়তো ভাববে এতটা সার এটাই লাগবে, সেই কারণেই নিয়ে এসেছি। আর এটা দিয়ে কিন্তু মাটিটা ঠিক করব। আজকে আমাদের ও এসেছে, তো তাই ও একটু আমাকে হেল্প করার জন্য এসেছে। আজকে ওর যেহেতু কাজ নেই, মানে কিছুটা টাইম। তো যাই হোক, ও চলে যাওয়ার পর মানে ও চলে যাবে বলল, আর আমাকে একটু এই ভিডিওটা করে দিল, আর আমাকে বলল এই কাজটা একটু শেখার জন্য। তো আমি সেই মতোই চেষ্টা করছি। তবে কি অনেকটাই কষ্ট হয়, পরিশ্রম হয় এটা করতে। তো চলো যাই হোক, কেমন হয়েছে জানিও তোমরা। আর আমি কিন্তু অনেক আগেই বলেছি যে আমার গ্রামে বাড়ি, তো সব কাজকর্মই আমাকে করতে হয়। আর আমি এবছর চাষবাস করছি। অন্যান্য বছরও করি, তো এতটা খাটনি হয় না, তো এবছর অনেকটা বেশি খাটনিই হচ্ছে। আর এটা কিন্তু আমি জমিনে সার দিচ্ছি। তো আগে কিন্তু আমি মানে সার একবার দিয়েছি, তো তারপর আবার এটা দ্বিতীয়বার দিচ্ছি। এভাবে করেই দিচ্ছি। আর আলুতে অনেকটা বেশি সার নেয়। তো যাই হোক, আমি এখানে অনেকটাই হাঁপিয়ে গেছি, তো সেই জন্য একটু বসে রেস্ট করলাম। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু সব লাড়া পুড়াচ্ছে, লাড়াগুলো তুলে নিয়ে জমা করে পুড়িয়ে দিচ্ছে। তো সবাই কিন্তু এভাবেই করে। আর যাই হোক, আমার কাজ করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গেল প্রায়। তো এরপর বাড়ি ফিরবো, বাড়ি ফিরে আরও নানান কাজ রয়েছে, আবার আসবো সকালবেলায়। তো এটা কিন্তু আমার 2 দিন 3 দিন ধরে 3-4 দিনের রাখা ভিডিও ক্লিপ। তো আমি রেডি করছি একটু একটু করে, ঠিক আছে? তো চলো, এই যে আমার কিন্তু আলু লাগানো হয়েছে, আর আমি কিন্তু অনেকটা সকাল সকাল এসেছি। আর মা কিন্তু মা এখানে লাগাচ্ছে, ঠিক আছে? আর আমিও লাগাচ্ছিলাম। তো আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য সেটা দেখাতে পারলাম না। তারপর আর একটা কথা বলি, এখানে কিন্তু আমাদের মানে খাওয়া দাওয়াটাও হবে, ঠিক আছে? কারণ কি, আমরা যেহেতু সকালে এসেছি সেই কারণেই। আর আমি এখানে খেতে বসেছি, মাকে খেতে বললাম, তো মা বললো সে একটু পরে খাবে। আর যারা মাঠে কাজ করে তারা এভাবেই খাওয়া দাওয়া করে, তোমরা অনেকেই জানো। তো যারা জানো না তারা আবার কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? এভাবেই চলে, কাজকর্মও চলে, খাওয়া দাওয়াও চলে, তা না হলে অসুবিধে হয়ে যাবে। তো আমি এরপর এখনও অনেকটা টাইম কাজ করব, তো তারপর বাড়ি ফিরে রান্নাবান্না এসব রয়েছে, তো সেগুলোও করতে হবে আমাকে। আর আমি দুপুরবেলায় বাড়ি ফিরব। আর যতটা সম্ভব একদিনে আলুটা লাগালে ভালো হয়, সেই কারণেই একটু মানে কাজটা এত তাড়াহুড়ো করে করা, আর কিছুই না। তো চলো, আমি কিন্তু আর মানে ওই দিনটা পারলাম না, তো পরের দিন আবার শুরু করেছি কাজটা। পুরো জমিটা শেষ করতে তো হবে। তো সেই কারণেই এই যে মা আর আমি দুজনে লাগাচ্ছি, তারপর কিন্তু আলুগুলোকে চাপা দেব। শুধু তো লাগালে হবে না, আবার চাপা দিতে হবে পুরো জমি। তো আগের দিন যতটা লাগিয়েছি চাপা দিয়েছি, তো আবার আজকে, ঠিক আছে? যাই হোক, তারপর সব কিছু কাজ করব। আর অনেক চারাও লাগাবো এরকম ভেবে রেখেছি। এই যে এভাবেই কিন্তু সরু কোদাল দিয়ে একে একে চাপা দিলাম। তো অনেকটা পরিশ্রমও হয়, হাতে ছালি পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর আমি নতুন শিখছি। আর তারপর বাড়িতে পরের দিন সকালবেলায় মা বড়ি দিবে। আর আমি বড়ি দিতে জানি না, আমি একটু ফেটে দিচ্ছিলাম ভালো করে, মা বড়ি দিচ্ছে। তো চলো যাই হোক, শীতের সময় বড়িটা তো খেতে ভালোও লাগে, আর এটা এই সময়ই বানানো হয়, অন্য সময় তো হয় না।
সেই কারণেই। তো চলো, বেশি আর ভিডিও বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিও।